দোলের দিনেই জন্মালো কেন জানেন তো? মহাপ্রভু জন্ম দোলের দিনে না? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি শুভক্ষণে জন্মিলা গৌর গুণমণি। আর দিন ছিল না? দোলের দিনে কেন মহাপ্রভু জন্মালো? তাহলে শুনুন, তিনি দোলের দিন জন্মালো এই কারণে জগৎকে জানিয়ে দিল। এই দোলের আগের দিনটাকে কি বলা হয় জানেন? হোলি হোলি চাচর। দোলের আগের দিন হোলি। হোলিকার নাম জানেন? হোলিকা চেনেন? সত্যযুগে হিরণাক্ষ হিরণ্যকশিপুর দুই ভাই, তাদের একমাত্র ভক্তির জগতের সন্তান হচ্ছে ভক্ত প্রহ্লাদ। এইবার দেখুন, প্রশ্ন হবে, দৈত্য বাবা দৈত্যের ঔরসে ভক্ত প্রহ্লাদ জন্মালো, এটা কি করে হয়? চোরের ছেলে তো চোরই হয়, কি করে সম্ভব হয়? শুনুন, একটু বলে নি, সুযোগ যখন আছে, কারণ কবে বলতে কবে চলে যাব আর বলা হবে না, বলে দিই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কেউ যদি কৃষ্ণ নাম করত, হিরণ্যকশিপুর বলতো গালাগালি দিচ্ছে, হরে কৃষ্ণ বলে এই গালাগালি দিচ্ছে। সর্বস্ব ত্যাগ করে বনে গিয়ে বসলো গাছের তলায় সাধনা করবে বলে। গাছের ওপরে দুটি পাখি বসে বসে তারা ওই কৃষ্ণ নাম গাইছে। তোদের জ্বালায় আমার আর ঈশ্বরকে ডাকা হবে না, আমি চললাম। ফিরে এসছে। এইবার হিরণ্যকশিপুরের স্ত্রীর নাম হচ্ছে পয়াতু। জিজ্ঞেস করছে, কি স্বামী ফিরে এলে কেন? বলে না, এই জঙ্গলে হবে না, দূর জঙ্গলে যেতে হবে। ঠিক আছে, যাবে তুমি, রাতটুকু আজকে কাটাও, কাল সকালে বেরোবে। এখন যেতে যেতে সন্ধ্যে হয়ে যাবে, কোথায় বলতে কোথায় বাঘ সিংহ আক্রমণ করবে, সকালবেলা বেরিয়ে যেও। এইবার রাত্রে যখন শয়ন করেছে, পয়াতু চরণটা সেবা করছে। আগেকার দিনে এটা ছিল, স্বামী ঘুমালে স্বামীর চরণটা কোলের ওপর তুলে নিয়ে ভালো করে তেল টেল দিয়ে সেবা করত। না না, এখন কলিকাল, এখন আর হবে না, উল্টে গেছে, সেসব উল্টে গেছে। কি এখন স্বামী অফিস থেকে ফিরে বইয়ের পায়ে তেল দিতে হয়। ধন্য ধন্য কলিকাল, সিগালে চাটছে বাঘের গাল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পয়াতুমা স্বামীর চরণটা টিপতে টিপতে বলছে, ও স্বামী, কি পাখি দুটো কি গালাগালি দিল, তোমাকে ওইটাই শুনতে হবে, বলো না কি বললো। বলে, দেখো আমি তো ওই নাম করি না, তবে তুমি যখন জানতে চাইছো, ওরা গালাগালি দিচ্ছিল, কি বললে জানো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও স্বামী, ঠিক করে বলো পাখিটা কি বলছে। বলে, ও না না, আমার শোনার ভুল হয়েছিল, পাখি দুটো গালাগালি দিচ্ছিল, জয় নারায়ণ শ্রীনারায়ণ জয় জয় নারায়ণ। কেন ভগবানের নাম করবি কেন? তোরা তো পাখি। আমি সাধনা করতে গেলুম আর তোরা কিচির মিচির করে ভগবানের নাম আরম্ভ করে এই গালাগালিগুলো দেওয়ার কি দরকার? বলে, স্বামী তুমি কি বললে ঠিক বোঝা হলো নি, চালাক মেয়ে তো, বুঝতে পারো নি। বললাম তো তিনটে নাম বলেছে, জয় নারায়ণ শ্রী নারায়ণ জয় জয় নারায়ণ। কবার বলালো? দুবার। ও স্বামী একটু ভালো করে বলো তো কি বলছিল। বলে, তুমি কি কানে কালা হয়ে গেলে নাকি, শুনতে পাওনি? ওই তো বললাম জয় নারায়ণ শ্রী নারায়ণ জয় জয় নারায়ণ। তাহলে কবার বলানো হলো? 3 তিরিকে 9। অমনি নবদ্বার শুদ্ধ হয়ে গেল, নবদ্বার শুদ্ধ হয়ে গেল। সেই রাতে প্রহ্লাদ গর্ভে এলো, নবদ্বার শুদ্ধ হয়ে গেল। সেই রাতে প্রহ্লাদ গর্ভে এলো, নবদ্বার শুদ্ধ হয়ে গেল। ও মায়েরা, সব থেকে বেশি দিন মাতৃগর্ভে ছিল কে জানেন? নিমাই 13 মাস।
যার কথা বলবো, যার জন্মর কথা বলছি, নিমাই 13 মাস ছিল, তার থেকে বেশি দিন কে ছিল? 16 বছর মায়ের গর্ভে। কে? শুকদেব গোস্বামী। বাহ, তার থেকে আর কেউ আর জানা নেই। 5,500 বছর মায়ের পেটের ভেতর বসেছিল, যার কথা এক্ষুনি বললাম, ভক্ত প্রহ্লাদ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 5,500 বছর কি করে রইল এইবার বলি। তাহলে ওই রাতে প্রহ্লাদ গর্ভে এলো, দৈত্যের ঔরসে প্রহ্লাদ। যেহেতু মা ছিল ভক্তি পথের, এই জন্যে সন্তানকে মানুষ করার পিছনে মায়ের অবদান হচ্ছে সব থেকে বেশি। থাকতে হবে, তৈরি করতে হবে। সন্তানকে গর্ভে নিয়ে দিনরাত সিরিয়াল দেখলে কি আর ভালো ছেলে হবে? কেউ বলুক না বলুক, গীতা পাঠ করতে হবে, স্নান করে হরি নাম করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, যতদিন আপনার সন্তানটা প্রসব না হয়, তবে সে সন্তান ভালো হবে। এইবার চলুন, যখনই হিরণ্যকশিপুর চলে গেল, ঠিক 3 মাস পরে এবার মা গর্ভবতী, এটা বুঝতে পারছে। সেই সুযোগে ইন্দ্র পয়াতুকে তুলে নিয়ে চলে যাচ্ছে রথে করে। কেন? ইন্দ্রর একটা চরিত্রে দাগ ছিল, ভালো কোনো মহিলাকে দেখলে ওই পারিজাত পুষ্পের বাগানে নিয়ে যেত। যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। পথে দেখা হয়ে গেল নারদ মুনির সঙ্গে। ইন্দ্র, তুই কাকে নিয়ে যাচ্ছিস? বলে, ও মুনিবর, একে চেনো? বলে, হ্যাঁ, হিরণ্যকশিপুরের স্ত্রী। বলে, হিরণ্যকশিপুর আমার চরম শত্রু, আমাকে 3 বার স্বর্গচ্যুত করে দিয়েছে, অতএব তার গর্ভজাত সন্তান ও শত্রু হবে? শত্রুর ছেলে শত্রুই হয়, ওকে বাঁচিয়ে রাখা চলবে না, ওকে মেরে ফেলতে হবে। নারদ মুনি বলে, ইন্দ্র, এই ভুল জীবনে করো না, তাহলে শ্রী বিষ্ণু নারায়ণ তোমাকে জ্যান্ত মেরে ফেলবে। কেন? শুনে রাখো, এর গর্ভে যে সন্তানটা আছে বিশুদ্ধ শ্রীহরির ভক্ত। বলে, সত্যি নারদ মুনি? হ্যাঁ। ইন্দ্র বলে, তাহলে পয়াতু, তুমি এইখান থেকে ফিরে যাও। এইবার ধরুন, এই যে আস্তে আস্তে আরো 1 বছর চলে গেছে। 1 বছর পর তো গর্ভটা বেড়েছে, বেড়েছে না? এইবার বাড়িতে গেলে পাড়ার লোকেরা কি বলবে? নিশ্চয় ইন্দ্র সন্তান পয়াতুর গর্ভে। লোকের কাছে মুখ দেখাবো কি করে? এই ভয়ে পয়াতু নদীতে ঝাঁপ দিতে গেলেন। নারদ মুনি গিয়ে বললেন, মা, এই ভুল তুমি করো না, তোমার গর্ভে শ্রীহরির প্রসাদ আছে। আমি ত্রিকালজ্ঞ ঋষি। নারদ ছিলেন ত্রিকালজ্ঞ, অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে পারতেন। ত্রিকালজ্ঞ পৃথিবীতে একজন ছিলেন, সে হলো নারদ মুনি। এই ভুল তুমি করো না মা, তোমার গর্ভে যে সন্তান আছে শ্রীহরির একনিষ্ঠ ভক্ত, তুমি যদি সুসাইড করো, তুমি যদি জলে ঝাঁপ দিয়ে মরো, সন্তানটা মরে যাবে। এই ভুল তুমি করো না, আর জীবনে কোনোদিন তুমি তাহলে মা হতে পারবে না। তখন কাঁদতে কাঁদতে পয়াতু বললে, মুনিবর, আমি কি করব? বললে, চলো আমার আশ্রমে, নিত্য ভাগবত পাঠ হয়, ভাগবত শুনবে আর ঠাকুরের সেবার জোগাড় করবে। ওই লক্ষ্মীনারায়ণ মূর্তি নারদের মন্দিরে স্থাপন করা ছিল, নিত্য তার সেবা কাজ করতেন, মন্দির মুছতেন, বাসন কুসুম ধুয়ে দিতেন, আর ভাগবত কথা শুনতেন, নারায়ণের কথা শুনতেন, শ্রীহরির কথা শুনতেন। নারদ মুনি বলছে, এতদিন কেটে গেল, তুমি আমার এখানে কাজ করছো, কোনো পয়সা করিও নিচ্ছ না, কিছু চাইছও না। বলে, মুনিবর, কি আর চাইবো, একটা কিছু চাওয়ার ছিল আমার, বলবো মুনিবর? বলো মা, কি বলবে বলো?
বলে মুনিবর আমাকে একটা বর আপনি দিতে পারবেন? কি দিতে হবে? বলে যতদিন আমার স্বামী না ফিরবে ততদিন যেন আমার সন্তানটা গর্ভেই থাকে। নারদ মুনি তো শুনে তাজ্জব, এতদিন সন্তান গর্ভে নিয়ে তুমি কষ্ট ভোগ করবে? বলে হ্যাঁ, আমি চাই আমার সন্তান কোনো অপবাদ না পায়, কারণ ও তো জানে না ও যে আমার গর্ভে ওই রাত্রে সন্তান দিয়ে গেছে, ও তো জানে না, এসেই বলবে এটা অন্য কারো সন্তান। তাই আমি চাই ও আসার পর আমার এই সন্তান প্রসব হবে। নারদ মুনি বললে মা তুমি যখন চাইছো, আমি ত্রিকালজ্ঞ মুনি, আমার যদি এক বিন্দু ভক্তি থাকে সেই ভক্তির ওপর শক্তি রেখে আমি বলছি যতদিন হিরণ্যকশিপুর ফিরে না আসবে ততদিন তোমার সন্তান প্রসব হবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ৫,৫০০ বছর পরে ফিরলেন হিরণ্যকশিপুর সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর পয়াতু প্রসব করলেন ওই প্রহ্লাদ। প্রতিটা মানুষ জন্মে কি করে? কাঁদে। সেদিন প্রহ্লাদ জন্মেই হেসেছিল, শ্রীহরি নাম করেছিল। ভাবুন তো কেন এটা? সে তো মায়ের পেটে বসে বসে দিন রাত হরি নাম শুনেছে, দিন রাত হরি কথা শুনেছে। ও ছেলে বেরোলেই হরি ছাড়া কাউকে চেনে না। এই জন্যে গর্ভে থাকাকালীন এইগুলো মায়েদেরকে করতে হয়। একটু ভালো করে বুঝে নিন মায়েরা, বাচ্চাটা হয়ে যাক না, তারপর সিরিয়াল দেখবে। ভক্তদ্বীপে গিয়ে ওই ভোলা ময়রার সঙ্গে নয়, সাধু কীর্তনাদি বুধাপি জপিব, সাধু সঙ্গে তোমার নামানুগুণ কীর্তন প্রচার করব। তুমি শুধু দাপরের ঋণটুকু কলিতে গিয়ে মুকুব করে দিও। বুঝে নেওয়া গেল? এইবার জিজ্ঞেস করব, তাহলে মহাপ্রভু জন্মালেন কোথায়? কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনে গতি নাহি আর, ঘোচাতে পাপের ভার, জন্ম নেব পুনর্বার, গৌর রূপে হব অবতার। ও মাইরা, কাল সারাক্ষণ কীর্তন হয়েছে তো, কালকে আজকেও হচ্ছে। শুধু একজন ব্যক্তি বলুন মহাপ্রভু কোথায় জন্মালো? নদিয়ায় জেলা, পার্টিকুলার জায়গাটা বলুন। নদিয়ায় কোথায় খুঁজবো? কোথায় লেখা? গ্রন্থের নাম বলুন, তাহলে বলে লাভ নেই। এইটাই কষ্ট লাগে জানেন, আমরা হিন্দু অথচ ধর্ম নিয়ে সচেতন নয়। সব থেকে দুঃখ কোথায় জানেন? আমরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা পাই, শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করি। যদি বলেন কেন এত বড় কথা বললাম, তাহলে একটু ভেঙে বলি, নাকি আপত্তি আছে? 25শে ডিসেম্বর বড়দিন গেছে, যিশু খ্রিস্টের জন্মদিন। কার বাড়ি কেক আসেনে? হাত তুলুন। সকালে উঠেই সব কেক আর চা খেয়েছে। ভাবুন, খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট তার জন্মদিন পালন করছে কেক খেয়ে, অথচ যে মানুষটা 24 বছর বয়স যৌবন কাল সদ্য বিবাহিতা স্ত্রীকে ফেলে মাকে কাঁদিয়ে শুধু আপামর জনসাধারণের জন্য নিজের আত্ম বলিদান দিয়ে দিলেন, তার কথা কেউ এখন আর ভাবলো না। স্বয়ং চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মেছিল এইটাও বলতে পারছে না হিন্দু বাড়ির ছেলেমেয়েরা। নদিয়ায় জেলা হলো, জায়গা বলুন, সাব ডিভিশন বলুন, থানা বলুন, কিছু তো বলবেন। কে বললে? নবদ্বীপ। তোমার আগে জানা দরকার সবার থেকে। কেন? 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ, পার্টিকুলার একটি জায়গা নবদ্বীপ নয়। জম্মুদ্বীপ, বদ্বীপ, সলমিনী দ্বীপ, অন্তদ্বীপ, কদ্বীপ, 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ। তাহলে একটা ছেলে 9টা জায়গায় জন্মাবে কি করে?
ভাই মনে মনে ভাবছে বলেও তো বিপদে পড়ল। না না, এটা জানাবো বলেই তো তুললাম কথাটা। আমাদের জানা দরকার, ধর্ম নিয়ে সচেতন হতে হবে। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্রোদয়। কোন জায়গায় জন্মেছে এবার কান খুলে শুনে নিন, হৃদয়ঙ্গম করে নিন, সারা লাইফে ভুলবেন না কোনোদিন। জায়গাটি কোথায়? অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লোভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম নবিল প্রভু মানব মহান। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিবার কোলে হলো চন্দ্রোদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তারপর যে শ্লোকটা বললাম, এইবার সেই শ্লোকের ব্যাখ্যাটা করব। চিরাদ দত্তাং নিজগুপ্ত বিত্বাং সপ্রেমো নামামৃতম তুদারো আপাহরং যো বিততারো গৌর কিশোর। দেখবেন বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা কিংবা মা ছোট ছেলে কিংবা ছোট মেয়েটাকে একটু বেশি ভালোবাসে। এটা কেউ রাগ করলে হবে না। কেন? এটা শেষ গুড়ন্তি তো, কোলপোছা, একটু ভালোবাসা বেশি পায়, পায়নি বাবা? আর দেখবেন যে ছেলে মেয়েরা খুব ভালোবাসায় মানুষ হয়, কে আদরে আদরে শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়ে যায়। তাই গৌর হরি বল। বুঝলে না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা মোটেই ভালো হবে না, ডেঞ্জার হবে। যার জন্যে চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্তং। আসতে যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন, এই বিত্তংটা আমি 3টে সমাস করে নিচ্ছি। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বিত্বাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা। কি বাঁচালেন? সত্য তেতা দাপরের নাম দিলেন, প্রেমটা দিলেন না। মায়েদের বোঝাতে পারলাম না? না ও মা, তোমরা কাজ বাড়ি খেতে যাও তো, বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, ওই জন্মদিন, তারপরে অন্নপ্রাশন, জাননি? খেতে জাননি? প্রথম ব্যাচে কখনোই খেতে বসতে নেই, জানেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে কম না পড়ে। বিশ্বপিতা সত্যতেতা দাপরের নাম দিলেন, প্রেমটা দিলেন না, প্রেমটা রাখলেন। যেমন আপনাদের কাজ বাড়ি হলে মাল যদি বেশি হয় কোথায় রাখা হয়? স্টোর রুম, ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলা গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। নাকি আপনাদের এদিকে আলাদা কিছু? ভাড়ার ঘর। তাহলে চলুন এক মুহূর্ত দেখে নিই চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেল গো লোকে নাম, পেল গো হরি নাম, পেল গো মধুর নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান।
তাহলে সত্য চলে গেল, তেতা চলে গেল, দাপর চলে গেল, কলিযুগ। উদ্বৃত্ত করলেন কলি জীবের জন্য। ছোট ছেলেটা ডেঞ্জার, আসতে। তাহলে উদ্বৃত্তাং ক্লিয়ার হলো বাবা। দ্বিতীয় সমাস কি করলাম? নৈবিত্তং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? চারটে জিনিস। মায়ের একটু ধ্যান দিন। কি কি চারটে জিনিস? আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো বাদ দিলেও চলবে, দুটো কম্পালসারি চাই। কি? গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, তবে ভাববেন না আমি কারো খাওয়া নিয়ে বলছি। যে যা খায়, যার যা রুচি সে তাই খায়, সেটা নিয়ে কিছু বলছি না। যে খাদ্য খাবারগুলো খাই, কার জন্যে খাই? দেহের জন্যে, তাই তো? কিন্তু দেহটাকে যিনি অর্গানাইজ করছে, অর্গানাইজার, সুইচ মারলে বেরোবে, সুইচ না মারলে বেরোবে না। সুইচ মারলে হাত পা নড়বে, না হলে নড়বে না। সুইচ মারলে চোখ পিটপিট করবে, না হলে পিটপিট করতে পারবে না। তিনি কে? অর্গানাইজার, যিনি অর্গানাইজ করছেন ভেতরে বসে। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এইবার ভাবুন, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। আজকে দক্ষিণ 24 পরগনা ছিল বলে কীর্তনিয়ারা বেঁচে আছে। এটা যতখানি সত্য, ঠিক ততটাই সত্য দক্ষিণ 24 পরগনা ছিল বলে হাইকোর্টের উকিলগুলোও বেঁচে আছে। কেন? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমাবেত যুজুৎসব মমকা পাণ্ডবশ্চৈব কিম কুরুবত সঞ্জয়। যেখানেই ধর্ম সেখানেই মারামারি। এত কেন? হাসির কিছু নেই। এত যে হরিনাম হচ্ছে বাবা, মন থেকে বলুন তো, পাড়ায় হিংসা কমে গেছে? তাহলে কি হলো হরিনাম করিয়ে? বলুন আমাকে। এ তো অনুষ্ঠানটা মিটার অপেক্ষা। তারপরেই দেখবেন মোড় মাথাটা ভোলার চায়ের দোকানে বসে সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস? তুই শালা আয় না, যাব না, কিন্তু খাঁচি দিতে ছাড়বো না। যার জন্য আজকে হিন্দু ধর্মটার এই হাল। নিজে করব না, কেউ করলে সহ্য করতে পারবো না। কিরে পথে বসে কাঁদছিস কেন? বলে পরের ভালো দেখতে পারিনি। এর উত্তর আছে। তাহলে নৈবিত্তং, আমাদের নিত্য প্রয়োজন কি বলবো? ওমা, আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, দরকার নেই। যখনই সময় পাবে খুন্তির কাজ তো করতেই হয়। খুন্তি নাড়তে হয় না? খুন্তি নাড়বে শুধু নয়, সঙ্গে সঙ্গে মুখ নাড়বে। তবে মুখ নাড়বে মানে ওই কড়া থেকে তুলে যেন গালে দিও না, তাহলে লক্ষ্মী ছুটে পালিয়ে যাবে। রান্নাঘরে যে নারী রন্ধন করতে করতে খাদ্য খাবার বদনে দেয়, তার ঘরে লক্ষ্মী কোনোদিন থাকে না। পদ্মপুরাণে বলা আছে। যেমন রান্নাঘরে কোনোদিন চুল খোলে কোনো নারীকে ঢুকতে নেই, তাহলে তার ঘরে লক্ষ্মী থাকবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ় নৈবিত্তং, নিত্য কি করবে? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। বলে তো আপনি দিলেন, সময় কোথায়? ইনকাম করলে 7 জন বাড়ির খায়, দাঁড়ে যে বসবো সেই সময়টা কোথায়? বসতে হবে। তুমি যেতে যেতেই চালাও, বীর 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 করে মুখ দিয়ে চালিয়ে দাও, কোনো চিন্তা নেই, তাতেই কাজ হবে। কি করতে হবে?
পবিত্র কৃষ্ণের নাম মনে মনে গা, মনে মনে গা, পবিত্র গীতার কথা সবারে শুধাও। দিন গেল রে সন্ধ্যা হলো, পবিত্র কৃষ্ণের নাম দিকে দিকে গা, পবিত্র কৃষ্ণের কথা সবারে শোনা। দিন দিন গেল রে সন্ধ্যা হলো, দিন গেল রে সন্ধ্যা হলো। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। দিন গেল রে সন্ধ্যা হলো, দিন গেল রে সন্ধ্যা হলো। কোন মুহূর্তে কে যাব কেউ জানি, কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। আলেকজান্ডার মারা যাবার আগে তিনটে কথা বলে গেছিল, মনে পড়ে? সেনাপতি বলুন স্যার, আমাকে কফিনে যখন ভরবে আমার হাত দুটো শুধু বাইরে বার করে রেখে দিও, বলেছিল না? আমাকে যখন কফিনে করে চারজন নিয়ে যাবে শ্মশানে সমাধি দেবার জন্যে, আমার বলা রইল ডাক্তার ছাড়া আমার কফিন যেন কেউ কাঁধে না নেয়। আর একটা কথা, আমার জমানো যত সোনা দানা মানিক্য আছে ওগুলো যেন আমি যাবার আগে খই না ছড়িয়ে ওগুলো ছড়িয়ে দেওয়া হয়। কেন? হাত দুটো বের করে জগৎকে জানাতে চাই, খালি হাতে এসেছি আর খালি হাতে চলে গেলাম। চারজন ডাক্তার কফিন বইবে কেন বললে আমি প্রকাশ করে দিতে চাই, ডাক্তাররা শত চেষ্টা করলেও কোনো রুগীকে বাঁচাতে পারে না। যদি ভগবানের ডাক এসে যায় তাকে চলে যেতেই হবে। সোনা দানা ছড়িয়ে দেব কেন? এটাই প্রমাণ করতে চাই, আসার সময় কিচ্ছু আনতে পারিনি, যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারলাম না। যা নিয়ে যেতে পারলাম না তা রেখে আর কোনো লাভ নাই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে উদ্বৃত্তাং নৈবৃত্তং দুটো হয়ে গেল, আর বাকি একটা বৃত্তাং। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। এখন মায়েরা বলবে, বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও আর হরিনাম করো, আমাদের সংসারে কত কাজ, আমরা কখন হরিনাম করব? ওই জন্য ভালো সময় বলে দিচ্ছি, যখনই খুন্তি নাড়াবে গুনগুন গুনগুন করে হরিনাম করবে। জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে একটা অসুবিধে আছে। পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে, গণেশ তোর মাকে রাঁচি দিয়ে আয়, পাগলা হয়ে গেছে, ভোর থেকে উঠে আরম্ভ করেছে। জোরে করলে লাভ বেশি কেন বললাম? আপনার ঘরে টিকটিকি, গিরগিটি, মাকড়সা, মশা, মাছি, আরশোলা, ছারপোক সব কীট পতঙ্গ আছে, তারা হরিনাম শুনবে, তারা উদ্ধার হবে। তাদের তিল তিল পূর্ণগুলো আপনার অ্যাকাউন্টে জমা হবে, আপনি এমনি উদ্ধার হয়ে যাবেন। জোরে করলে লাভ, কিন্তু ওই অবজেকশন আসবে পাশের বাড়ি থেকে, খেয়ে কাজ পায়নি, ভোরবেলা উঠেই ঘুম ভাঙাচ্ছে। অতএব দরকার নেই। তবে তোমার ওই সব দিকে কান দিলে হবে না। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, পিছনে কত কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? সে তার এক মনে চলে যায়। তাহলে বিদ্বাং কোন বৃত্তি অবলম্বন করলে আমরা আবার পরজন্মে কি হব? দাঁড়াও, কার কি ইচ্ছা আগে জিজ্ঞেস করি। পরজন্মে আর মানুষ হবার ইচ্ছা আছে না? আছে? বাহ। এ পাড়া কি বলছে? মানুষ হবার ইচ্ছা আছে? বাহ। তাহলে কি করতে হবে তার জন্য?
যখনই ভগবানের কাছে যাবে হাতটা জোড়ো করে বলবে, ও দয়াল, দয়াল রে হে হে হে। আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার না তোমার মতো নেই কো আপনে জন, ও দয়াল রে তোমার মতো নেই কোই আপন জন, দয়াল রে তোমার মতো নেই কোই আপন জন। লাভ কি হবে তোর? কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে ভগবান বলছে, হ্যারে জীব, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে লাভ কি হবে? বলছে ভগবান, কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধিতে তো ভুগবো, এ ব্যাধি আসবেই। সে সাধু হয়ে যাও আর যোগী হয়ে যাও আর মুনি হয়ে যাও, এটা ভাববেন না শুধু মালা তিলক করলেই আপনি উদ্ধার হয়ে যাবেন। মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। কি মন যদি ঠিক না হয় তাহলে লাভ কি হবে? এই জন্য শাস্ত্রে বারবার বলেছে, সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবে যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। খালি এক কলি করে শুনি দিচ্ছি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মাইরা এই একটা তত্ত্ব শুনে রাখুন, সব পুজোয় গঙ্গা জল লাগে, লাগে না মা? সব পুজোয়। আমার প্রশ্ন রইল, তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হয়? জোরে বলুন। গঙ্গা জলে, নয়ন জলে? কার, তোমার না আমার? সবার নয়ন জল নিয়ে গিয়ে গঙ্গা পুজো হয়। আচ্ছা আচ্ছা, মানে শুনে বলছেন না, দেখে বলছেন না, ভেবে বলছেন না, গ্রন্থ পড়ে বলছেন? একটু মুখে এলো বলে দিলাম, মনে হলো বলে দিলাম নাকি? উত্তরটা কিন্তু পারফেক্ট বলেছে, নয়ন জল। কিন্তু কার চোখের জল এটাকে বলবে? থাক, শেষে গিয়ে উত্তরটা বলবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মনটাকে আগে ঠিক করতে হবে। আচ্ছা তুই তার আগে বল, তুই কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্মালে তোর লাভ কি হবে? বলে ভগবান,
আমি তো সংক্রামক ব্যাধিতে ভুগবো, তোমাকে ডাকার যদি সময় না পাই তাহলে উদ্ধার হয়ে যাব। বলে কি করে উদ্ধার হবি? বলে ভগবান তুমি এটাও বুঝলে না? কি রে, উদ্ধার হবি কি করে? বলে মা যদি কৃষ্ণ ভক্ত হয় আমি নিত্য নিত্য প্রসাদ পাবো। নিত্য প্রসাদ নিতাই গৌরী হরি বল। প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। কি হয়েছে? জয় রাধে। না না, তোমাদের এখানে প্রচুর মশা, বাপরে বাপরে, দুটো পানা জ্বালি দিয়েছে এই গুড়ি গুড়ি মশা। তবে মশা কামড়ানো ভালো। এই মশা নিয়ে আজকে একটা কথা বলি আপনাদের কাছে। এখন ব্যাপারটা হয়েছে কি, একটি চোর, পাকা চোর, চোর ছেলেকে শেখাচ্ছে বাবা জীবনে খেটে খাবি না। কেন বাবা? শোন, চুরি করলে যা মজা, এ মজা তুই কোথাও পাবি না। বলে সে কি বাবা, চুরিতে আবার মজা আছে? বলে হ্যাঁ, কোন রকম যদি ঢুকতে পারিস মাল নিয়ে আউট হয়ে যাবে। বেচো। বলো বাবা, আমি মরার আগে তিনটে কথা তোকে শিখিয়ে দিয়ে যাচ্ছি। কি? বলো বাবা। বলে শোন, জীবনে সত্যি কথা কারো কাছে বলবি নি। মনে থাকবে? হ্যাঁ বাবা মনে থাকবে। খুব সাবধানে চুরি করবি, আর জীবনে কাউকে বিশ্বাস করবি নি। মনে থাকবে? 3 নম্বরটা শুনে নে, জীবনে কোনোদিন হরিনাম শুনতে যাবি নি। সে কি বাবা? বলে হ্যাঁ, জীবনেও যাবি। বেচো বলে ঠিক আছে। কদিন পরেই বেচোর বাপ মরে গেল। বেচো পাকা চোর হবে এবার, শিখেছে এতদিন ধরে বাবার সঙ্গে। এইবার গায়ের ওই জমিদার বাবুর একটি হার চুরি গেছে। চুরি গেছে মানে এটা মন্ত্রী কায়দা করেছে। কিরকম? মন্ত্রী হারটা চুরি করে বেচোর ব্যাগে দিয়ে দিয়েছে। এই বেচো যাচ্ছিল, বেচোকে ধরেছে, বেচো তোর বাপ ছিল চোর, তুই চুরি করেছিস, মন্ত্রীর হাত চুরি গেছে। সবাই বলছে বেচোই করেছে। বেচো বলে আরে আমি জানিনি, বিশ্বাস করো। সবাই বলছে তুই চুরি করেছিস, সত্যি করে বল বেচো। বাবা বলেছে জীবনে সত্যি কথা বলবি নি, হার একটা চুরি করেছি এটা সত্যি। সে তো মন্ত্রী কিছুটা জানে, তাকে বলেছি যা হবে হা ভাব, কিন্তু সত্যি তো বলা যাবে না। জমিদার বাবু আমি চুরি করিনি। মন্ত্রী একে কিভাবে সত্যটা বার করা যাবে? বলে এক কাজ করুন, একে পুলিশে দিয়ে দিন। পুলিশে গিয়ে বেচো হাজতে বসে বসে কাঁদছে বেচারি। জমিদার মনে মনে ভাবছে বাচ্চা ছেলেটাকে কষ্ট দিলাম, সত্যি যদি ও না চুরি করে থাকে তাহলে পাপটা কিন্তু আমারই হবে। কি মন্ত্রী কি করা যায়? বেচো তো পুলিশের কাছেও স্বীকার করছে না। বলে মহারাজ আমি একটা বুদ্ধি দিই, আমাদের পাড়ার ভোঁদড়ের মা আছে, কালো কুচকুচে দেখতে কালীর মতো, ওকে কালী সাজিয়ে হাজতে পাঠিয়ে দিন। কেন? বেচোদে বাড়িতে সারা বছর কালী পুজো হয়, ওর বাবা কালী, চোরেরা একটু কালীর ভক্ত, ওর বাবা সারা বছর কালী মায়ের পুজো করে। আপনি এক কাজ করুন, বেচোর কালীর প্রতি বিশ্বাস আছে, আমাদের ভোঁদড়ের মাকে কালী সাজিয়ে পাঠিয়ে দিন। ও কালীর কাছে মিথ্যা জীবনে বলবে না, ওখানে স্বীকার করে নেবে। এইবার পুলিশ যখন নিয়ে যাচ্ছে বেচোকে হাজতে রাখবে বলে ধরে নিয়ে যাচ্ছে, পাড়ায় হরিনাম হচ্ছে। হরি বল হরি বল। বাবা বলেছে হরিনাম শুনবে না। বলছি স্যার একটা কথা বলবো। কি? আমার হাত দুটো খুলে দিন, আমার কোমরে দড়ি দিন। বলে কেন বেচো? স্যার আমি হরিনাম শুনবো না, কানে আঙুল গুজবো। ঠিক আছে হাত ছেড়ে দিচ্ছি। কোমরে দড়ি, বেচো আঙুল দুটো কানের মধ্যে ঢুকিয়ে এইবার টেনে নিয়ে যাচ্ছে অফিসার, পুলিশ টেনে নিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় পিঠের চালে একটা মশা বসেছে।
সে এত জোর হুলটা ঢুকেছে, বেচো কান থেকে হাতটা ছেড়ে এই যে এইটুকু টাইম কানটা খুলেছিল, সেই সময় কীর্তনিয়া হরিবাসরে বলছে ঈশ্বরকে চেনার উপায় কি? ঈশ্বরের কোনো প্রতিচ্ছবি হয় না, ঈশ্বরের কোনোদিন মাটিতে পা পড়ে না, আর ঈশ্বরের কোনোদিন চোখের পলক পড়ে না। চলুন, ও তো হাজতে বসে আছে, আজ 7-8 দিন হয়ে গেল। ভোঁদড়ের মাকে সন্ধ্যের সময় পাঠিয়ে দিয়েছে কালি সাজিয়ে, টিন কেটে জিপ তৈরি করে। এ তো একবারে কাতান নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, বেচো। যেই বলেছে বেচো বেচো মা, তুমি আমাকে বাঁচাতে এসেছো মা, বলেই একবারে কালির পায়ে শুয়ে পড়েছে। যেই শুয়ে পড়েছে, ওর মনে পড়ে গেছে হরিনামের কথা, ঠাকুরের তো মাটিতে পা পড়ে না, এ তো শালা মাটিতেই দাঁড়িয়ে আছে। আবার পিট পিট করে চাইছে, ঠাকুরের তো পলক পড়ে না, ও তো দাঁড়িয়ে আছে, ওইদিকে আলো এদিকে প্রতিচ্ছবি ছাওয়া পড়ছে, ঠাকুরের তো ছাওয়া পড়ে না। বেচো সত্যি কথা বল, তুই কি হার চুরি করেছিস? বেচো বলে তুমি যতই সেজে আসো আমি বুঝে গেছি তুমি ভোঁদড়ের মা। বেচো আমাকে সত্যিটা বল, বেঁচে যাবি? বলে না না, সত্যি তোমাকে বলবো, আমি চুরি করিনি গো মা, তুমি বিশ্বাস করো। এইবার ফিরে এলো ভোঁদড়ের মা, বললে না জমিতে ও চুরি করেনি, বেচোকে ছেড়ে দিয়েছে, বেচো ফিরে যাচ্ছে। কিন্তু হরিনাম তো আজকে শেষ হয়ে গেছে, আর তো নেই। সেখান দিয়ে যখন যাচ্ছে, সেই হরিনামের জায়গাটা এসে বেচো দাঁড়িয়ে বলছে, বেচো দু চোখ দিয়ে জল পড়ছে, কাঁদছে আর বলছে ওরে মশা তুই আবার কামড়া, ওরে মশা তুই আবার কামড়া, আমি প্রাণ ভরে হরি নাম শুনবো রে। ওরে মশা তুই আবার কামড়া, প্রাণ ভরে হরি নাম শুনবো রে। ওরে মশা তুই। তাহলে মশা কামড়ানো ভালো কি? কামড়ি উপকার হলো না, এই দেখ। তাহলে যতই কামড়াক ধূপ দেবার দরকার নেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার চলুন পদাবলীটা একটু শুনে নিয়ে আবার তত্ত্ব বলছি। পরম করুণমোর গোরা দ্বিজ মণি, কলিজীবে উদ্ধারিতে আসিলা আপনি। কি জন্য এলেন? নাসিবারে কলি হত জীবের ভব ব্যাধি, নাসিবারে কলি হত জীবের ভব ব্যাধি, সমর্পিতে অনর্পিত মহা মহা ঔষধি, সমর্পিত অনর্পিত মহা মহা ঔষধি। নাসিবারে কলি হত জীবের ভব ব্যাধি। ভব ব্যাধি মানে, ভব ব্যাধি কি বোঝেন? নাসিবারে, নাসিবারে মানে নাশ করবার জন্যে, কলি হত জীবের ভব ব্যাধি। ভব ব্যাধি নাশ হবে হরিনাম শুনলে। ভব ব্যাধিটা কি? ভব ব্যাধিটা কি সেটাই তো জানিনি। তাহলে শুনুন ভব ব্যাধি কাকে বলে। ওগো কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবেরে ফেলিল ঘিরিয়া। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি, জীবের ফেলিল ঘিরিয়া। সঞ্চয় রতন করিছে লুণ্ঠন, 6 জনে নিল লুটিয়া। এই ভবব্যাধি বিনাশ করবার জন্যে চৈতন্য মহাপ্রভু এলেন, তাই তো? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি নিয়ে এলেন? নাম চিন্তামণি রস
মহা ঔষধি সনে অনুমান ভক্তি মধু মিশালো যতনে। আস্তে 40টা গাছের ছাল ছাড়ালেন, 4টি বেদ, 6টা দর্শন, 12টা উপনিষদ, 18টা পুরাণ। 40টা হলো না নাকি? ভুল বললাম? আমি অবশ্য হিসাব করিনি, হিসাবে আমি একটু কাঁচা। কতগুলো হলো? 4 বেদ, 6 দর্শন, 12টা উপনিষদ, 18টা পুরাণ, 40। তাতে 13 বছর ধরে একটা মৌচাক সৃষ্টি করেছিলেন, জানেন কোথায়? কুরুক্ষেত্রের মাঠে। ভগবান বৃন্দাবনে কতদিন ছিলেন? আগের কীর্তনিয়া বললো না কতদিন? কিরম কীর্তন শুনছিলেন বসে বসে? একাদশং ব্রজোতস্মং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবরথাং 89 দ্বারকারাজনম। 125 বছর শ্রীকৃষ্ণ লীলা করেছে, তার মধ্যে 11 বছর বৃন্দাবন লীলা শেষ। ভগবান এই যে আমরা বলি 100 বছর ছিল কোথায়? মথুরায়, বলি না? এটা একদম 100 মিথ্যে কথা। কৃষ্ণ মথুরায় ছিলেন মাত্র 12 বছর। বেশি দিন ছিলেন, সব থেকে বেশি দিন ছিলেন 89 বছর দ্বারকার রাজা। আর 13 বছর অর্জুনের রথে বিনা পয়সায় ড্রাইভারি করলেন, শুধু ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্যে। জানেন, যখন 13 বছর পূর্ণ ভগবান নেমে যাচ্ছে, অর্জুনকে জিজ্ঞেস করলেন, অর্জুন ধর্মতত্ত্বটা বুঝেছো তো? অর্জুন বললে, সকা বোঝা হয়নি, একটু বলো। ভগবান বললেন, আর হবে না, এখানেই শেষ, আমার 13 বছর পূর্ণ হয়ে গেছে, সময় শেষ। এখন ভগবানও বলবে না, অর্জুনও শুনবে না। ও মায়েরা, তোমরা যখন কোথাও বেরো, বাড়ির বাচ্চা বায়না করে না, ও আমি যাব, ও যাব, তুই ঘরে থাক, তোর জন্য ক্যাডবেরি আনবো, যাব, ভালো খাবার আনবো, যাব। তখন মা কি করে? ছুটে গিয়ে দাঁতের ওপর দাঁতটা দিয়ে ঘাটটাকে নিচু করে ঢিপ ঢিপ করে দুঘা দিবে, দিয়ে হাতটা ধরে গিড়গিড় করে টানতে টানতে, চল তোকে ওখানে রেখে। কে করেন? এখন কৃষ্ণ বলবে না, অর্জুনও ছাড়বে না, সখা বলে যাও না। ভগবান কি করবে? মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। এইবার বলুন, ধর্মটা কাকে বলে? তা তো জানি না। যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, 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 ধর্ম রে। ও গোসাই, মরে যে ধরা যায়, এই দেখো, এই আগের এক পাগল। তখন থেকে বলছেন ধর্ম রে ধর্ম রে। আরে ওটা মরয়কার মোরে মানে বলো হরি হরি বল। হ্যাঁ। ময়কার রয়কার মোরে মানে আমাকে। আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। अनित्वानि शरीरानि विभव नैव स्वात्सत्वं नित्वं सन्निहितं मृत्युं कर्तव्यं धर्मो संचय। শরীর অনিত্য। কি বলে দীপালিন মা? কি বলছো ওদিকে ঘুরে? কি হয়েছে? শোনো, সত্যতে তা দাপরে তুমি যা ইচ্ছা তাই করেছো। বর্তমান কলি নিত্যং সন্নিহিতং মৃত্যুং। এখন শরীরের ইচ্ছায় তোমাকে চলতে হবে। কি? শরীর যদি বলে চল হরিনাম শুনবো শুনবো, শরীর যদি বলে এখানেই উল্টে যা তো উল্টে যাও। কেন? নিত্যং সন্নিহিতং মৃত্যুং। মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টে দেবে। তাহলে কর্তব্যং তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়।
ধর্মকে সঞ্চয় করো। তাহলে 13 বছর ধরে যে গীতামৃত মধু সৃষ্টি করেছিলেন চৈতন্য মহাপ্রভু, 40টা গাছের ছাল ছাড়িয়ে তার সঙ্গে গীতামৃত মধু মিশিয়ে তৈরি করলেন পাঁচুনি। পাঁচুনি, পাঁচুনি বোঝেন? হাসছেন কেন? আগেকার দিনে গ্রাম বাংলায় ডাক্তার ছিল না, কবিরাজ। কি বাবা? তারা ওই বিভিন্ন গাছের ছাল দিয়ে পাঁচুনি তৈরি করত, একদম নখকনি থেকে চুল পড়া পর্যন্ত একই পাঁচুনি। দাদু সত্যি না মিথ্যে? বৈদ্য বা কবিরাজ থাকতো না, পাঁচুনি তৈরি করে দিত। হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভু 40টা গাছের চাল ছাড়িয়ে গীতামৃত মধু দিয়ে পাঁচুনি তৈরি করলেন। বুঝে নেওয়া গেল? কোথা থেকে বলছি এটা? ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ গ্রন্থ থেকে। শ্রী চৈতন্য মুখোৎকীটনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। কিন্তু এই পাঁচুনি খেলেই কাজ হবে। আস্তে মায়েরা বলবে, বাবা এই পাঁচুনি তো আমরা প্রায় খাই, হরিনাম করিনি আমরা? করি বা শুনি, শুনলে তো বেশি ফল। জানেন হরিনাম, এই যে আমরা বলি আসরে হরিনাম করুন, হরিনাম করুন, হরিনাম করার থেকে কিন্তু শোনা ভালো। করতে গেলে নাম অপরাধ হয়ে যাবে অনেক সময়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ওই দেখ কিরম দিল। আমি দেখে বলছি, হরিনাম শুনছে দিকে কি হলো? মুখে নাম, হাতে ডেড বডি পড়ছে, অপরাধ হচ্ছে না? তাহলে নাম গাওয়ার থেকে শোনা ভালো। যদি বলেন এটা কে বলেছে, তাহলে বলি শিব পুরাণে পাবেন, শিব পুরাণে। এখন রাবণ শিবকে ওই সোনার একবারে ঘর করে দিয়েছিল। বাবা তুমি কোথাও থাকবে না, সারা জীবন আমার কাছে থাকবে। একটা কথা আপনাদের জিজ্ঞেস করি মায়েরা, এই শিবরাত্রিতে শিবকে কি দিলেন? কি দিলে শিব খুশি হয় এটা বলতে পারবেন না? একটা গাছের পাতা, তাই তো? আচ্ছা যদি বলি তুলসী পাতা দেবো, হবে না? কেউ বলছে না, হবে না? আমার কথাটা শুনুন। আমার বেলপাতা দেওয়ার, বেলপাতা সব পোকা হয়ে যাচ্ছে, বেলপাতা পাওয়া যায় না, আমি তুলসী পাতা দেবো, হবে কি না? হবে না? কোন শাস্ত্রে আছে শুনে নিন আজকে। এই যে ব্রাহ্মণরা অনেক সময় পাড়াগ্রামে এগুলো রটায়, শিবকে নাকি তুলসী পাতা দিতে নেই। ভালো করে শুনে নিন আজকে, ইউটিউব হচ্ছে, জেনে যাবেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বিষ্ণু পুরাণে পরিষ্কার উল্লেখ আছে। কি উল্লেখ আছে? শিবকে বেল পাতা দিলে যত গুণ তিনি সন্তুষ্ট হয়, তুলসী পাতা দিলে তার 4 গুণ সন্তুষ্ট বেশি হয়। কোন পুরাণে আছে বললাম? বিষ্ণু পুরাণ। চ্যালেঞ্জ করে নেবেন। শ্লোকটা বলছি, শুনে রাখুন। তুলসী হেম তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি, হরে হরে কেশবে দদ্দা পুনর্জন্ম ন বিদ্যতে। ও বুঝতে পেরেছি? বুঝতে পারেননি মায়ের? ভেঙে বলবো? আচ্ছা তাহলে শুনুন। তুলসী হেম তুল্লানি, তুলসী চিনেন তো? হেম মানে চেনেন না? ওই যে গলায় ঝুলছে সোনা। তাহলে সোনার থেকেও অধিক তুল্যমান হচ্ছে তুলসী। তুলসীর ওই গাছের শেষ প্রান্তের দিকে একটা মঞ্জুরি জন্মায়, দেখেছেন? মঞ্জুরি, রত্না তুল্লানি মঞ্জুরি। মঞ্জুরিকে রত্নের সঙ্গে তুলনা করছে বিষ্ণু পুরাণ। হরে বা কেশবে দদ্দাত, হরে মানে শিব, কেশব মানে কৃষ্ণ। যদি কেউ শিব এবং কৃষ্ণকে তুলসী দান করে, পুনর্জন্ম ন বিদ্যতে, তাকে দ্বিতীয়বার আর মনুষ্য কুলে জন্ম নিতে হয় না,
সে বিষ্ণু লোক অথবা শিব লোকে জায়গা পেয়ে যায়। মনে থাকবে, যেদিন দেখবেন বেলপাতা নেই বা বেলপাতা থাকলেও এক ফোঁটা চোখের জল ফেলবেন, চোখের জল বার করবেন শিবের সামনে বসে, আর তুলসী পাতার মধ্যে চোখের জলটা লাগিয়ে শিবের মাথায় দিয়ে দেবেন। 3টে মাস দিন সংসারের ভোল যদি না ভোলানাথ পাল্টে দেয় তো দেখো। মানে যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড অশান্তি, তারা এটা অবশ্যই করতে পারে। রেজাল্ট না হলে 3 মাস পরে আমাকে ফোন করবেন, তবে আমাকে ফোন করলে রাত্রি 10টা 11টার পর, আষাঢ় মাসের রথের পর। হ্যাঁ, তার আগে পাবেন না। আষাঢ় মাসের রথের পর রাত্রি 10টা 11টার পর, কারণ আমি 10টায় পড়তে বসি, 3টে পর্যন্ত পড়ি, তারপর ঘুমাই। তবে এটা রথের পর, ভালো করে মাথায় রাখবেন, তার আগে ফোন করবেন না। যদি কাজ না হয় ফোন করবেন, কাজ হলে আর ফোন করতে হবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন। রাবণ বলছে, বাবা কি তোমার অসুবিধে হচ্ছে তুমি আমায় বলো। শিব বলছে, তোর সোনার এত সুন্দর ব্যবস্থা, সব সোনার করে দিলি? বলে, হ্যাঁ বাবা, তোমারই ইচ্ছায়, তুমি যা দিয়েছো আমি তাই দিয়েছি। শিব বলে, এখানে 1 রাতের বেশি আর থাকতে পারছি। কালকের রাতটা তাও খুব কষ্টে কাটিয়েছি। ও রাবণ, আমাকে ছেড়ে দে বাবা। কোথা যাবে তুমি? আমার শ্মশানই ভালো। কেন, এখানে কেউ কি তোমায় হরি নাম করতে বাধা দিচ্ছে? শিব বলে, বোকা রাবণ তুই, আমি নাম করি। বাবা তুমি শ্মশানে হরি নাম করনি? বলে, 1 ফোঁটা করিনি। দেখেছেন কোনদিনও শিবের কোন ছবিতে আছে শ্মশানে বসে হরি নাম করছে? জীবনে শিব শ্মশানে হরি নাম করেনি। কোথায় বলা আছে? শিব পুরাণে। তাহলে কেন বাবা তুমি শ্মশানে গিয়ে বসে থাকো? বলে, শোন, যদি নাম করে, আমার কটা মুখ? 5টা। 5 জন গাইবে একসঙ্গে। আর যদি শোনে, এই শোন, শ্মশানে গিয়ে যদি 24 ঘন্টায় একটা মোড়া ঢোকে, তাহলে ওরা যারা পুরাতে এসছে, ওরা 1000 বার অন্তত বলবে, বলো হরি হরি বল। বলবে না? এইবার বলি, বললে কজন বলতো? 5 জন। শুনলে কজন শুনবে? 5 দুগুণে 10 জন। তাহলে 1000 বার যদি বলো হরি হরি বল বলে, আমার কতবার শোনা হলো? ও রাবণ, বল বল। রাবণ অঙ্ক করে বলছে, বাবা তাহলে 10,000 বার। তাহলে বোকা রাবণ, বুঝলি তো? নামে গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। ও নাম গাওয়ার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। বলার চেয়ে শোনাই ভালো, এমনি জনম অমনি যে গেল। তাই গৌরে হরি হরি এমনি জনম অমনি যে গেল। তাহলে বুঝে নেওয়া গেল, গাইবার চেয়ে শোনায় লাভ বেশি, তবে শোনার মতো শুনতে হবে। চলুন তাহলে মহাপ্রভু কি বিতরণ করছে? প্রেম বিলামে সজনী রে, সজনী রে, পরম করুণা, পরম করুণা। ও ও ও হে হে করুণা
প্রভু করুণা নিদান আহা মরি মরি ভাবনে দেশে গোবর ঘরে আমার পরম ওগো পরম বলি প্রভুর আমার পুরামাবলীলা পুরবলীলা আয়া ও কি ব্রজ ভাবে মরি গোড়ার আমার কেনা ভাবে ভাবে ও তয় বলো আহামরি আরে অমরে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো আমরে আরে অমরে মরিয়া আগা মরি রে ওকে আগা মরি রে বড় করুণ মরিয়া মরি রে নিতাই গৌর হরি হরি বড় আরে ও পরম করুণ সজনী রে সজনী রে পরম পরম করুণ মোর গোরা গোরা দিজ মনি আরে পরম করুণ সজনী রে পরম করুণ মোর গোরা গোরা দিজ মনি বলি আপনি সু উদ্ধারিতে হেই মা কলি জীবে উদ্ধারিতে আইলা প্রভু আইলা উনি
প্রচারিতে হরিনাম প্রচারিতে হরিনাম প্রচারিতে হরিনাম প্রচারিতে হরিনাম তোমার জীবনের শেষ পরিণাম প্রচারিতে হরিনাম জীবনের শেষ পরিণাম প্রচারিতে হরিনাম বলি ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে 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 এলো রে ধরাতে 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 এলো রে হরিনাম ধরাতে এই ধরাতে ধরাতে এলো রে হরিনাম ধরাতে এই ধরাতে ধরাতে এলো রে যে জানিতে পারো ভাই যে জানিতে পারো যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই জানিতে পারো হরি নামের পরার ধর্ম নাই জানিতে পারো ভাই নামের পরার ধর্ম নাই জানিতে পারো ভাই নামের পর ধর্ম না জানিতে পারো ভাই নামের পর ধর্ম না জানিতে পারো ভাই নামের পর ধর্ম না জানিতে পারো ভাই যে জানিতে পারো হরি চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং সপ্রেম নামামৃতম দুদারো উদারো আপাহরং জোপিত তারো শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর ন পারয় হং বরজু সং দিজো সো সাধু কীর্তন দিবুধা পিজো পিবু দিবুধা পিজো পিবো দুর্জর গৃহ শৃঙ্খল মোচনং তদ ভক্তি জ্যোতি সাধুন তদ্ভকতি জ্যোতি সাধুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা প্রত্যেকে মন্দিরে ভগবানের কাছে যখন যাই প্রত্যেকে হাত জোর করে দাঁড়াই তাই না ভগবানকে মনের কথা জানাতে গেলে হাত জোর করে দাঁড়াতে হয় আর গুরুদেবের সামনে যদি মনের কথা বলতে হয় তাহলে মাথা নিচু করে দাঁড়াতে হয় আচ্ছা কোনোদিনও দেখেছেন ভগবান কারোর সামনে ওই গলায় কাপড় দিয়ে হাত জোর করে দাঁড়িয়েছে দেখেছেন কোনোদিনও কোনোদিন দেখেননি এই যে শ্লোকটি বলছি বলেন কি বলছেন বুঝলাম না কথা আপনার হ্যাঁ আমি দেখলে হরিনাম করতে আসতো আমি দেখলে আর হরিনাম করতে আসতে পারতুম কেউ কোনোদিন দেখেছেন কোন ছবি দেখে ভগবানকে আপনি দেখবেন কি করে ভগবানের ছবি দেখেছেন ভগবানের মূর্তি দেখেছেন কেন যে বলে আমি দেখেছি জেনে রাখুন সে সব থেকে বড় মিথ্যেবাদী জীবনও দেখে নাই কেন এটা বললাম জানেন ভগবানকে যদি কেউ একবার দেখে ফেলে সে জীবনে আর ইহ জগতের কিছু দেখতে পাবে না তার প্রমাণ সুরদাসজি যিনি রামলালাকে স্বয়ং দর্শন করার পর আর জড়জাগতিক কিছু দেখতে পেলেন না অথচ হুবাহু গান লিখতেন পেন ধরে গান লিখতেন অথচ চোখে দেখতে পেতেন না ইহ জগতের চোখ বন্ধ হয়ে যাবে আর দেখতে পাবে না না এরকম কোন ছবি দেখেছেন কি ভগবান গলায় কাপড় দিয়ে কোনো ভক্তের কাছে হাত জোড় করেছে দেখেননি তো এই শ্লোকটা সেই শ্লোক ন পারায়হং শ্রীমদ্ ভাগবত থেকে বলছি রাধা বিনোদ গোস্বামীজি ন পারায়হং বর্জুসং দিজো সাধু কীর্তন দিবুধা পিজো পিবো দুর্জর গৃহ শৃঙ্খলমচনং তদ্ভকতি জ্যোতি সাধুন রাধে তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই তাতেও তোমার ঋণ শোধ হবে না তাই গৌর হরি বল নো পারয়হং বর্জুসং দিজো সাধু কীর্তন দিবুধা পিজো পিবো
আমি ঠিক করেছি তোমার ঋণটা শোধ করে দেবো। বললে ও শ্যাম, যদি ঋণ শোধ করতেই হয় তাহলে এখন একটা লিখিত দিয়ে যাও। আজকে বলবে ঋণে আছি, কালকে বলবে তোমার থেকে তো নিইনি। অতএব একটা পাট্টা মানে বোঝেন তো, স্ট্যাম্প পেপার, একদম খোলামেলা বলে দিই নাহলে বুঝতে অসুবিধা। স্ট্যাম্প পেপারে লিখে দাও কত কি ঋণ করেছো, কবে শোধ করবে এবং তোমার নাম ঠিকানা সব লেখো। এই যে শ্লোকটি, এই শ্লোকটি আপনারা খুব কম শুনতে পাবেন, প্রাচীন কীর্তনিয়াদের কাছে ছাড়া এটা পাবেন না। এটাকে বলা হয় দাস খত। গোবিন্দ লিখছে স্ট্যাম্প পেপারে, কি লিখছে শুনুন। ঈশাদি গির্ণং শত সমুদ্রং শত সাধু শ্রী রাধা, শত সাধু শ্রী রাধা, মম হৃদে তব পদে জনমে জনমে বাধা, জনমে জনমে বাধা। তোষ খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজ তত্র মিদং পত্র মিদং লিখিতং সুকুমারী। লিখিতং সুকুমার। এই যে ঋণটা শোধ করবে কবে, ডেট বসাও। গোবিন্দ হাত জোড় করে বলছে ওটাও লিখতে হবে। বলে হ্যাঁ, বিশ্বাস নেই পাল্টি খেয়ে যেতে পারো। বলে রাই চিন্তা করো না, দাপর ঋণ পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে। দুয়ারটা তুলতে হবে। লিখিতং শ্রী কৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। উষা মঞ্জুরি বিভাগ। মায়েরা ক্লিয়ার হলো তো শ্লোকটা? যেটা বুঝতে না পারবেন একটা হাত তুলবেন, তাহলে ভাবো বুঝতে পারলো না। তাহলে ন পারে হং, আমি এ জীবনে পারলাম না। আপনার বহু জন্মের তিল তিল সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পারলেন। এটা আপনার অহংকার। আমি ভারতবাসী। কিসের অহংকার জানেন? যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার ভাবুন তো, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? রাগ হবে না তো? যদি রাগ না হয় বলবো, বলবো। নিশি দিশি শুধু পচাল পাড়িলি, নিশি দিশি শুধু পচাল পাড়িলি, হরি নাম না বলিলি মুখে, হরি নামে না বলিলি মুখে। মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হাই কি করিলি। চুনকালি তোর মুখে, ওরে চুনকালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা। না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে। দিতেও নারিলি নিতেও আলিস, দিতেও নারিলি নিতেও আলিস। ইহাতে শকতি নাই রে, ইহাতে শক্তি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেনই আসিলি ভবে, কেন আসিলি ভাবে। ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে। আবার 84 হবে। কেন বাড়ি তুই মানুষ হলি, কেন বারে তুই মানুষ হলি। হরি রানী বাবা বাবারে 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 নিদপা রে নিধাপা ধামা পামারে রে পাপা পাপা পামা ধা 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 পানি নি 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 ধা সা 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 রে সা নি ধা পা রে সা নি ধা পা রে সা নি ধা পা। কেন রে তুই মানুষ হলি। মন এই ভারতে
জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি সমন এলে বলবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় কাজে করলে লোচন দাসের এই মিনতি অনেকদিন ধরে এখানে কীর্তন হচ্ছে নাকি? কত বছর হচ্ছে কীর্তন? ক বছর চলছে? 30 বছর। বাহ! তাহলে 30 বছরের হরিবাসর প্রতি বছর আপনারা কীর্তন শুনতে আসছেন, কিন্তু দুর্ভাগ্য কোথায় জানেন? পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন এটা বললাম কেন, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? যদি প্রাক চৈতন্য যুগ থেকে হিসাব করেন, প্রাক চৈতন্য যুগ মানে বোঝেন তো, চৈতন্য মহাপ্রভুর আগে যেসব পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি কালিদাস, বিল্লমঙ্গল ঠাকুর, আপনার গীত গোবিন্দের রচয়িতা কবি জয়দেব, এরা যদি বাংলার মাটিতে না আসতো, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, ঘনশ্যাম দাস, শশীশেখর দাস, লোচন দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি আজকে বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আপনারা কেউ জানতে পারতেন না। এখন প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? অসুবিধা আছে? লোচন দাসের এই মিনতি ওমন তার চরণে রাগরে মতি লোচন দাসের এই মিনতি তার চরণে রাখি রে মতি কি হবে তো যাবার গতি ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি চোখ বন্ধ করলেই বোঝা যাবে কোন দেবতাকে ডাকছেন। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষ কেমন ছিল, মানুষের চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি গনা দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। তোর কথায় কথায় সময় গেল আজে করলি কি। এতক্ষণ শুনলেন মাথু লীলা নাকি? তাহলে আর তো ব্রজে ফেরা যাবে না, চলুন ওদিকেই থাকি নাকি? লীলা মাধুর্য আস্বাদন করব। মাথুর মানে মথুরা হয়ে গেল, তাহলে আর একটু ওদিকে যাই।
আরো উত্তরে ঠেলে চলুন। কোথায় লীলা মাধুর্য শুনবো আমরা? দ্বারকা লীলা। লীলা মাধুর্য হবে মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। নিতাই গৌর হরি 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 বল। পরম করুণ পরম করুণ নানা এমন দয়াল আর হবে না। নানা এমন দয়া আরে হবে না। যে নাকি মার খেয়ে প্রেম বিলাবে, যে নাকি মার খেয়ে